আর্জেন্ট একটা ভিডিও, না দিলেই না, কারণ এই ভিডিওটা এইমাত্র দেখলাম। তো বাড়িতে যা দেওয়ার এসেছিলো জন্য রাত্রিরে ভিডিওটা করতে পারিনি। জানি না এই ভিডিওটা আদৌ রাত্রিবেলা কত রাত্রিরে যাবে, কিন্তু যাবে। তো বলি কল্পনা, তোমার ছেলে আর প্রিয়ার ছেলে না? আমিও তো ভাবছিলাম যে এই যে গেল, এই ভিডিও ফুটেজটা তুলেছে তো, কারণ আমি তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম এর আগে 5টার একটা ভিডিওতে, তখন বসে 6-7 মিনিট বসে নাকে কেঁদেছে, কী করেছে বাবাকে দেখে খুব কষ্ট লেগেছে, তাই ভিডিওটা দিয়েছিল। তাই ভাবলাম বোধহয় এত পরিশ্রম তো 2-3 ঘন্টা জার্নি করে ফেলেছে, সেই জন্য বোধহয় ভিডিও ফুটেজ তোলেনি। না, এটা বিক্রি করার আর একটা পার্ট, টাকাটা তুলতে হবে না, গ্লাস কিনে দিয়েছে না, গ্লাস কিনে দিয়েছে তো। বন্ধুরা, তোমরা ভাবতে পারো কতটা নিম্ন রুচি সম্পন্ন এই বৌমা, বড় বৌমা, যে বারবার বলছে ওর ছেলে কষ্ট করতে পারে না, ওর ছেলে কষ্ট করতে পারে না। প্রিয়ার ছেলে কি করে কষ্ট করতে পারে? একটা থ্যালাসেমিয়ার পেশেন্ট কি করে এই এত দূর তাকে ঠেঙিয়ে প্রত্যেক দিন স্কুলে যেতে হচ্ছে? নাকি এটাই চেয়েছিলে জন্য এটা নাটক করে? তাহলে প্রসঙ্গত আমাকে একজন প্রশ্ন করেছে যে দিদি, তাহলে প্রিয়ার ফ্ল্যাটে যখন ছিল তখন হাসপাতালে দিল না কেন? অভিজিতের এতটা ক্ষমতা নেই ও দাদাকে ওভারটেক করে একটা ডিসিশন নেয়। তাহলে বলবো দাদাও তো ছিল, দাদা ফ্ল্যাটে গিয়ে আগে হাসপাতালে অ্যাডমিশন করালো না কেন? কেন করালো না বন্ধুরা, তোমরা বলতে পারো? আজকে কি পরিস্থিতি, সবথেকে বড় কথা কি মর্মান্তিক একটা ভিডিও ফুটেজ অবশ্যই চুরি করে তুলেছে। আমি আমার বন্ধুর বরের তুলেছিলাম, কয়েক সেকেন্ড দেখিয়েছিলাম ভিডিওটা, কয়েক সেকেন্ড, কারণ ওই সমস্ত জায়গায় মানুষকে দেখতে গিয়ে এইভাবে ভিডিও করা যায় না। কয়েক সেকেন্ড একটা শুধু শট নিয়েছিলাম। কিভাবে শ্বশুরের এই অবস্থা, কি সোনুর পাপাকে দেখাবে? তা সোনুর পাপাকে এই ফুটেজটা পাঠিয়ে দিলেই তো হয়, সোশ্যাল মিডিয়াতে কেন? বিক্রি করতে হবে শ্বশুরকে, শ্বশুরের পেছনে খরচা হয়ে গেছে না অনেক? অবাক লাগছে, তাকানো যাচ্ছে না। এই ভিডিও ফুটেজটা দিয়েছে, আমি জানি না যে ওর বর এটাকে প্রাইভেট করতে বলবে কি না। কি সাংঘাতিক, তাকিয়ে থাকতে পারছি না, আমার দুটো পাশ ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়, যে এইরকম একটা ভিডিও ফুটেজ কতটা করেছে শ্বশুরের জন্য। একদিন গিয়ে একদম পৃথিবী কিনে নিয়েছে, একদিন গিয়ে শ্বশুরকে দেখে সেই ফুটেজ তুলে নিয়ে এসছে, পা টিপেছে, করেছে, গ্লাস কিনে দিয়েছে, সেই ভিডিও ফুটেজ তুলে নিয়ে এসছে। যেখানে প্রিয়া বলছে ওখানে কোনো ভিডিও অ্যালাউ নেই, প্রিয়া দেখাতে পারছে না, কারণ ও রুলস অ্যান্ড রেগুলেশন মানছে। কারণ কোথাও কোনো আইসিসিউতে কোথাও ভিডিও অ্যালাউ না। এটা পুরোটা চুরি করে তুলেছে, অন্যায়ভাবে চুরি করে তুলেছে। হ্যাঁ, একটা শট ঠিক আছে, দেশের কাজে চাকরি করে, স্বামীর জন্য ওখানে পারমিশন নিয়ে একটা ছোট্ট শট পারমিশন নিয়ে তোলাই যায়, কিন্তু এই রকমভাবে ভিডিও 5-6 মিনিটের ভিডিওর মধ্যে 2-2.5 মিনিটই বাবার ওই রকম একটা, মানে চিন্তা করা যায় না। ওর নাকি খুব কষ্ট হচ্ছে, ও সেই ভিডিও ফুটেজটা ভিডিওটা করেছে। বুঝতেই পারছো বন্ধুরা, আমি ক্যামেরাটা ঠিক মতো ধরিনি, ওই জন্য ধরনি, নাকি পারমিশন পাওনি, চুরি করে ভিডিওটা করেছো? অবাক লাগে তোমাকে দেখে। এইটা হচ্ছে তোমার কষ্ট, যে একটা মানুষের ওই রকম একটা ভয়ানক একটা ভিডিও ফুটেজ তুমি তুলে নিয়ে সোশ্যাল মিডিয়াতে দিয়েছো। হ্যাঁ, তুমি তোমার কাছে রেখে দিতে, তুমি তোমার বরের কাছে পাঠাতে, তাহলে বুঝতাম। তুমি সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছো। তুমি জানো কত মানুষ তোমার ওই ভিডিও ফুটেজটা দেখে অসুস্থ হয়ে পড়বে? তুমি জানো উনার যে ভাইরা রয়েছে, তোমার জ্যাঠা শ্বশুর, কাকা শ্বশুর যারা রয়েছে, যারা উনার খুব কাছের মানুষ, তারা কতটা কষ্ট পাবে এই ভিডিও ফুটেজটা দেখে? ভাবতে পারো? তুমি ভাবতে পারবে না, কারণ তুমি তো হৃদয় দিয়ে দেখো না, হৃদয় দিয়ে বোঝো না, সেই জন্য তুমি ভাবতে পারবে না। তুমি আজকে তোমার ছেলের দোহাই দিচ্ছ খুব, না? ছেলের জন্য চলে গেছো, কর্তব্য বাদ দিয়ে চলে গেছো। আর আয়ুষটা ও ছেলে না, সন্তান না, ও তোমার ছেলে তো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করা মানুষের ছেলে, তার তার স্ট্যাটাসটা আলাদা। আর আয়ুষ একটা গরিব বাবার মায়ের সন্তান, তাই আয়ুষের অসুস্থতা তোমার কাছে অসুস্থ লাগে না? আয়ুষের জার্নিটা তোমার কাছে জার্নি লাগে না? 40 মিনিট ছেলেটাকে প্রত্যেক দিন স্কুলে যেতে হয়, স্কুল থেকে আসতে হয়, এটা লাগে না? তোমার অভিজিতের কষ্টটা কষ্ট মনে হচ্ছে না? একদিকে আয়ুষের স্কুল আর একদিকে হাসপাতাল, তোমার এটা জার্নি মনে হচ্ছে না? মনে হবে কোথার থেকে? তুমি এদের ভালোবেসেছো নাকি কোনোদিন? আমি তাই ভাবছিলাম যে এই ফুটেজটাও তোলেনি, কিন্তু আমার ভাবনা রং, ওই ফুটেজটা তুলে রেখেছে বিক্রি করবে জন্য, আর সেটা ঠিক করে দিল।
ঠিক করে তোমরা বলো বাসে জার্নি বা এই জার্নি দিয়েছে, দিত ঠিক আছে, একটুখানি হাঁটার পরেই ওর বাবার ওই রকম ভয়ানক একটা ফুটেজ ও সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিল। কতটা নিজ মানসিকতা! আমি প্রিয়াকে বলবো তুমি কর্তৃপক্ষকে অবশ্যই জানাবে যে তোমার শ্বশুরের এই রকম ভয়ঙ্কর, তুমি চাই অভিজিৎ, এই রকম ভয়ঙ্কর একটা ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়াতে এসছে, অবশ্যই জানাবে যে এটা কি ওরা পারমিশন নিয়ে করেছে। উনি পারমিশন নিয়ে করেছে, উনি একজন দেশের সৈনিকের স্ত্রী, উনি কি পারমিশন নিয়ে এই ভিডিও ফুটেজটা দিয়েছে? অবশ্যই তুমি জানাবে এই কথাটা। এত বড় এত ভিউজের কাঙাল হয়ে গেছে, এই জিনিসগুলো তুলে ধরছে, অথচ কর্তব্যের বেলায় কিচ্ছু না। শাশুড়ি অন্যের বাড়িতে খেয়ে বেড়াচ্ছে, অথচ শাশুড়িকে নিয়ে রাখার ক্ষমতা নেই। খুব কষ্ট হয়ে গেছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা জার্নির গল্প দিচ্ছে ইয়াং একটা মেয়ে, একদমই তাই বলবো, ইয়াং একটা মেয়ে 2-2.5 ঘন্টার জার্নির গল্প দিচ্ছে। আমি মনে হয় এই বয়সেও সারাদিন জার্নি করতে পারবো, আবার পরের দিন বেরোতে পারবো, আমি এই বয়সেও পারবো, এবং সেটা তোমরা দেখেছো। আর মানুষ যখন অসুস্থ হয় তখন জার্নিটা মনে রাখে, কাছের মানুষ, বাবা আমি কল্পনা, বাবা আমি এসছি। একটা অসুস্থ মানুষ যার কোনো সেন্সই নেই, সেখানে গিয়ে ভিডিও করছে, কান্না। সত্যি কথা, এটা অরিজিনাল হলেও না, ওর বিহেভিয়ারে এটা মনে হচ্ছে পুরোটাই নাটক করছে। আমাকে সবাই এসে লিখে যাচ্ছে, দেবশ্রীদি এখন তো আমাদের মনে হচ্ছে শ্বশুরমশাইকে বাড়িতে রেখে চিকিৎসা করানোর কারণ প্রিয়াকে ফ্ল্যাট ছাড়ানোর জন্য, কেননা ওর স্বামী বাইরে থাকে, ওর ছেলে পড়াশোনা বেশি জরুরি। আমাকে কালকে কমেন্ট করছে, সত্যি কথাই তাই, বাড়িতে রাখলেই তাহলে ছোট ছেলেকে এসে থাকতে হবে, তাহলে ফ্ল্যাটটা ছাড়তে হবে, তো সহ্য করতে পারছে না প্রিয়ার এই সুন্দর জীবনটা। প্রিয়ার জায়গায় ও থাকলে কোনো দিন ও ফ্ল্যাট ছেড়ে আসতো না। সত্যি কথায় অবাক লাগছে, ওর ছেলে, ওর পড়াশোনা, প্রিয়ার ছেলে না, প্রিয়ার ছেলে পড়াশোনা না। সত্যি কথাই কি বলবো, এখন তো মনে হচ্ছে এটা একটা প্ল্যান। 1-2 ঘন্টা জার্নি করতে পারে না, তাহলে আয়ুষ ছোট্ট মানুষ, অসুস্থ, তার কত সময় জার্নি করে। প্রিয়া একটু ভালো আছে তাতেই ওর জায়ের এত হিংসা। একদমই তাই। ওর ছেলের একদিন গেছে করতে পারে না, অথচ আয়ুষটা কি অসুস্থ, আমরা শুনি প্রচণ্ড গরম হলে বমি করে, হতেই পারে, ওর অনেক ওষুধ খায়, কোনো ভ্রুক্ষেপ নেই তাতে, আজকে সত্যি কথাই এই পরিস্থিতিতে এই ভিডিওগুলো করতে সত্যিই খারাপ লাগছে, যেখানে তার পুত্রবধূ এই ধরনের ভিডিও শেয়ার করছে, যেখানে তার পুত্রবধূ কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে, যেখানে তার পুত্রবধূ আর একটা বউকে কীভাবে নিচু করার চেষ্টা করছে, সেখানে আমাদের তো বলতেই হবে। তাদের বাড়ির লোক যখন, তার পুত্রবধূ যখন বলছে, আর সেখান থেকে বড় ছেলে কোনো যখন নিশ্চয়ই বড় ছেলে ভিডিওগুলো দেখছে, সেখান থেকে যখন কোনো নেই, আপডেট নেই, আবার কমেন্ট বক্স খুলে দিয়েছে, যখন বড় ছেলে কোনো স্টেপ নিচ্ছে না, বলছে না যে এই সময় তুমি বন্ধ করো, এইসব তুমি ভিডিও ফুটেজ তুলে রেখেছো সেগুলো বিক্রি করো, কিন্তু তুমি এই সময় ভয়েস ওভারে এইসব কথা বলা বন্ধ করো, কারণ আমার ভাই বউ যথেষ্ট করছে সেই সময় দাঁড়িয়ে শুধু কন্ট্রোভার্সি দিয়ে যাচ্ছে। তাহলে আমরা কেন বলবো না? বলতে পারো। আমরা তো কবে থেকে দেখছি প্রিয়ার শ্বশুর অসুস্থ, প্রিয়ার ফ্ল্যাটের থেকে দেখছি প্রিয়ার শ্বশুর অসুস্থ, কোনো দিন কোনো কন্ট্রোভার্সি করেছি, কোনো দিন কিছু বলতে এসেছি? হ্যাঁ, শুভকামনা জানিয়ে গেছি, খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ, একদম সুস্থ, মানুষটা এরকম অসুস্থ বোধহয় একটা ভিডিও করেছিলাম। কিন্তু ওর বড় বেটার বউ যা শুরু করেছে আর শাশুড়ি যা শুরু করেছে, আমাদের মুখ খুলতে বাধ্য হচ্ছি। নিজে করবে না, প্রিয়াকে 2 পা দিয়ে খুঁজছে। প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাচ্ছে, আরেকজন জানিয়েছে যে আন্টি আমি কখনো কমেন্ট করি না, শুধু ভিডিও দেখি আপনাদের। তাহলে ভাবেন তো, একদিন কল্পনা জার্নি করে এতটা অসুস্থ, আয়ুষের দিকটা ভাবুন তাহলে আপনারা। ও তো থ্যালাসেমিয়ার রুগী, ও কতটা কষ্ট হচ্ছে। আমার তো চিন্তা হয় আয়ুষের জন্য, ছেলেটা জানি অসুস্থ না হয়ে পড়ে। ভাবো, সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই যে ঠিক আছে ও 2টো বাচ্চা নিয়ে পাচ্ছে না, আমি লোকও পাচ্ছে না, তাহলে চলে যাই ওখানে, অন্তত বাচ্চাটাকে তো অন্তত দেখভাল করতে পারবো, বাচ্চাটাকে তো একটু রাখতে পারবো, তাহলে তো প্রিয়া কাজ করতে পারবে। সেই সমস্ত কোনো ব্যাপার নেই, বা আয়ুষের সকালে টিফিন খাওয়ানো, ওষুধ দেওয়ানো, কোনো হেল্পফুল মানসিকতা নেই। আজকে ও ভিডিও দিয়েছে, একদিন ছেলের স্কুল কামাই করে ফেলেছে,
কি বড় ত্যাগ ভাবতে পারো, বিরাট ত্যাগ করে ফেলেছে, আজকে ছেলের স্কুল কামাই করে ফেলেছে। আসলে এক সময় ওর স্বামী ভাইয়ের বউকে সাহায্য করেছে, কিন্তু ভাইয়ের বউয়ের খারাপ সময় হেল্প করবে, কিন্তু উন্নতি সহ্য করতে পারবে না। এটা অনেকেই আছে যে সারা জীবন তুমি আমার নত হয়ে থাকো, আমার পায়ের তলায় নত হয়ে থাকো, তোমার উন্নতি সহ্য করতে পারবো না, তোমার উন্নতি সহ্য করতে পারবো না, তখনই তোমাকে টেনে নামানোর চেষ্টা করব। একই সঙ্গে ও ফ্ল্যাটে রয়েছে, আজকে প্রিয়াও ফ্ল্যাটে রয়েছে, আরাম রয়েছে, কষ্ট করেছে, এফোর্ট দিয়েছে, এফোর্ট দিয়ে আজকে ওই জায়গায় রয়েছে, কষ্ট করে আজকে একটা জায়গায় হয়েছে, গাড়ি রয়েছে, আজকে একটু সুখের ভাত দেখছে, কারোর উপর ডিপেন্ডেন্ট না, সেইটা সহ্য করতে পারছে না। ও ফ্ল্যাটে গেছে, গিয়ে সুন্দরভাবে স্বামী সন্তানদের নিয়ে, আবার একটা সুন্দর ফুটফুটে ছেলে হয়েছে, স্বামী সন্তান দিয়ে সুন্দর আছে, সহ্য করতে পারছে না, আর কিচ্ছু না। তাই কিভাবে প্রিয়াকে এই সোশ্যাল মিডিয়াতে ছোট করবে, নিচু করবে, সেই চেষ্টা করছে, আর কিচ্ছু না, কিন্তু পারবে না। আমরা আছি। প্রিয়ার যখন অন্যায় দেখেছি তখনও একদম অম্লান বদনে বলে গেছি, আবার এখন যখন দেখছি প্রিয়ার অক্লান্ত পরিশ্রম, অবশ্যই বলে যাব, সেখানে কোনো